ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার গত ২০ বছর আগে যে বৃক্ষ রোপণ করেছিলেন সেটির কুফল এখন আমরা দেখতে পাচ্ছি। আমি এখন মহিলা আসন নম্বর ৩৫ থেকে নির্বাচিত মাননীয় সদস্য সেলিনা সুলতানাকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, ৭১ বিধি জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার উপস্থাপনীয় বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং, চরিত্র হনন ও ভুয়া তথ্য প্রচার প্রতিরোধ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে বিরোধী মত পোষণকারী ব্যক্তিদেরকে এবং নারীদেরকে লক্ষ্য করে সাইবার বুলিং, চরিত্র হনন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা সামাজিকভাবে বেড়ে যাচ্ছে। এসব অপপ্রচারের ফলে একজন নারী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে চরম হতাশার শিকার হচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা শুনেছি আইএমএ জাহিলিয়া যুগে একটি কন্যা সন্তানকে জীবন্ত কবর বা পুঁতে ফেলা হতো, কিন্তু আমরা এই বিশ্বায়নের যুগে, ডিজিটালাইজেশনের যুগে আমরা দেখছি একজন নারী কিভাবে তথ্য প্রযুক্তির অপব্যবহার করার ফলে মানসিকভাবে মৃত্যুর মুখে যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে একজন নারী আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছেন। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই যে পরিস্থিতি, এটা কিন্তু একদিনে হয়নি। দীর্ঘ ১৭ বছর এই বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, গণতন্ত্র ছিল না। এই গণতন্ত্রহীন বাংলাদেশে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার গত ২০ বছর আগে যে বৃক্ষ রোপণ করেছিলেন সেটির কুফল এখন আমরা দেখতে পাচ্ছি। গত ১৭ বছরে এই শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে দুর্বল করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে আজকে এই যে সামাজিক অবক্ষয়, সেটিও কিন্তু এই দীর্ঘ দুঃশাসনেরই ফসল। আমরা মাননীয় স্পিকার, আমরা জেনেছি বর্তমান সরকার এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে, আমার বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এদেশে এসিড সন্ত্রাস দমন করেছিলেন, তার দৃঢ় নেতৃত্বে এবং সময়োযোগী সিদ্ধান্তে এবং কঠোরভাবে এই এসিড সন্ত্রাসের মাধ্যমে যে পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপ কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু উপভোগ করতে পেরেছে। তা আমি বলতে চাই, আজকে সাইবার অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার, একজন নারীর কান্না কোনো দলের নয়। একজন নারী কোনো একমাত্র শেখ হাসিনা ছাড়া এখানে কোনো সরকারি দল নেই, এখানে কোনো বিরোধী দল নেই, সকল নারীর কান্নাই কিন্তু একরকম। অতএব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং, চরিত্র হনন ও AI দিয়ে কন্টেন্ট ও তথ্য প্রযুক্তির অপব্যবহারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।